টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে চমক, জায়গা হলো না কেকেআরের রিঙ্কুর, গুজরাটের শুভমানও। ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পেলেন না রিঙ্কু সিং, 15 জনের দল থেকে বাদ পড়েছেন শুভমান গিলও। মঙ্গলবার দুপুরে ভারতের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। 15 জনের দল ঘোষণা করা হয়েছে, তাতে চমক রয়েছে। 15 জনের দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিংহ। কেকেআরের খেলা রিঙ্কু গত কয়েক মাসের ভারতের টি-20 দলে নিয়মিত ছিলেন। বাদ পড়তে হয়েছে আইপিএলের গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিলকেও। ভারতীয় ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তাতে 15 জনের পাশাপাশি আরও 4 জন ক্রিকেটার এর নাম রয়েছে। তারা রিজার্ভ ক্রিকেটার, অর্থাৎ যদি 15 জনের মধ্যে কোনো ক্রিকেটার চোট পান তাহলে এই 4 জনের মধ্যে দলে ঢুকবেন। 4 জনের মধ্যে রয়েছেন রিঙ্কু সিং ও শুভমান, বাকি 2 জন হলেন খলিল আহমেদ এবং আবেশ খান। রিঙ্কু ও শুভমান না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ গতবারের আইপিএল এর পর থেকে ভারতের টি-20 দলে নিয়মিত ছিলেন রিঙ্কু সিং। 15টি ম্যাচে 356 রান করেছেন তিনি, গড় 89, স্ট্রাইক রেট 176.24, 2টি অর্ধশতক করেছেন তিনি। এর ধারাবাহিক একজন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে সুযোগ দেননি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। শুভমান ও জাতীয় দলের হয়ে 14টি টি-20 খেলেছেন, রান পেয়েছেন 335, একটিও শতরান ও একটি অর্ধশতক করেছে। তারপরেও জায়গা পাননি এই ডানহাতি ওপেনার। হতে পারে চলতি আইপিএলে পারফরমেন্স দেখে বিশ্বকাপের দল বেছেছেন নির্বাচকেরা। এবার 10টি ম্যাচে 320 রান করেছেন শুভমান, 2টি অর্ধশতক করেছেন তিনি। রিঙ্কু 8টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন, 123 রান করেছেন তিনি। এবার রিঙ্কু বেশিরভাগ ম্যাচেই শেষের দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন। গতবার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি, এবার তা পাননি। শুধু এবারের রান দেখেই কি রিঙ্কুকে বাদ দিলেন নির্বাচকেরা? তাহলে তো সেই বিচারে হার্দিক পান্ডিয়ার সুযোগ পাওয়া তো অত সহজ ছিল না, তিনি তো পেলেন। তারপরেও প্রশ্ন উঠতে শুরু করেছে।